আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং ঘর। বাংলা কুকিং ঘরের আজকের আয়োজন আছে চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করি না কেন সবই অনেক টেস্টি লাগে। আজকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে চিংড়ি মাছ। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটা আমি ভেজে নেব। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আদা রসুনের মধ্যে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছের কালারটা যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচের কম মরিচের গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এটা আমি ভেজে নেব। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দিয়েও এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপের মতো পানি দিব। আমি এটা মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করব। চিংড়ি মাছ 100-এর মধ্যে 90% লোক পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করি না কেন খুবই টেস্টি লাগে। যাই হোক, যাদের চিংড়ি খেতে খুবই ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। টমেটো দিয়ে চিংড়ি মাছ খেতে কে ভালোবাসেন তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। চিংড়ি মাছের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি এটা ঢেকে দিব। ঢেকে আর 5 মিনিট রান্না করব সম্পূর্ণ লো আছে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে তেল ভেসে ওঠে। চিংড়ি মাছ আর টমেটো সাথে ধনিয়া পাতা এর কালার কম্বিনেশন অসাধারণ দেখতে, খেতেও অসাধারণ লাগবে। আশা করছি যাদের বাসায় প্রায় চিংড়ি টমেটো করা হয় তারা এইভাবে রান্না করলে এর স্বাদটা আরও বেশি পাবেন। আশা করছি আমার রেসিপিটা ফলো করবেন। চিংড়ি মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না, খুব সহজেই অল্প সময় তৈরি হয়ে গেল টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না।